হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আমরা ভাপা পিঠা তো খেয়েছি, কিন্তু আপনি কি সুজির ভাপা পিঠা খেয়েছেন? যদি আপনি একবার খান তাহলে ভুলতেই পারবেন না যে এত অপূর্ব স্বাদের এই সুজির ভাপা পিঠা রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি খুব অল্প সময়েই আপনাদের দেখাবো। প্রথমেই আমরা এখানেই 1 প্যাকেট সুজি আমরা মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে আমরা ঢেলে নিয়েছি, ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমরা 1 বাটি পরিমাণ মতন আমরা ময়দা দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই তিনটি মিশ্রণ একসঙ্গে দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নিয়েছি। এরপর আমরা দিয়েছি পানি। এখানে অল্প অল্প পানি দিয়ে আমরা এটাকে মিক্স করব, যাতে একটু দানাদার হয়ে থাকে, যাতে রেসিপি মানে ভাপা পিঠা তৈরি করতে গেলে যে একটি হালকা একটু ফাঁপা ফাঁপা ভাব থাকে ভিতরটা, এবং খেতে ততটাই ভালো লাগবে। সেজন্য আমরা ঠিক এভাবে সব একটি চালন দিয়ে চেলে নিয়ে একই মেজারমেন্টের আমরা এগুলো করে নিয়েছি। এই মিশ্রণটি দেখুন, এইভাবে আমরা করে নিয়েছি। তো সো গাইজ, এটা আমাদের কমপ্লিট। পাশাপাশি আমরা নিয়েছি নারকেল গুঁড়ো এবং খেজুর গুড়। যেহেতু শীতের সময়, খেজুর গুড়ের আমরা এই ভাপা পিঠা তৈরি করে দেখাবো, আর এটা খেতে একেবারে অপূর্ব। তো জাস্ট 2 থেকে 3 মিনিট ধৈর্য ধরে দেখুন, আর বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুজির ভাপা পিঠা রেসিপি। তো বন্ধুরা, এরপর আমরা এই যে নারকেল গুঁড়ো আর আমাদের খেজুর গুড়ের আমরা যে সিন্নি বা পাটালি, সেটা আমরা নিয়েছি এখানে পরিমাণ মতো 200 গ্রাম মতো। তো এগুলো একসঙ্গে আমরা মিক্স করে নিয়েছি। তো এরপর আমরা একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা ঠিক এরকম ছোট আকারের যে বাটিগুলো আমাদের বাড়িতে আছে, সেই বাটিগুলো নিয়েছি, এবং মাঝ বরাবর আমরা এখানেই সুজি নিয়েছি। তারপর আমরা পরিমাণ মতন এখানটায় আমরা খেজুর আর নারকেল গুঁড়োর যে মিশ্রণ তৈরি করেছি সেটা মাঝ বরাবর আমরা দিয়ে আবারও বাকিটা আমরা সুজি দিয়ে ভর্তি করে দিয়েছি। ঠিক এভাবে হাত দিয়ে আমরা চেপে চেপে নিয়েছি। তো সো গাইজ, আপনারাও ঠিক একইভাবে এভাবে একটা ছোট বাটি নিয়ে ঠিক প্রথমে এভাবে তৈরি করে নেবেন। এরপর আমরা একটি হাঁড়ি বা ছোট কলসির মধ্যে হাফ পানি দিয়ে আমরা ভালোভাবে ভাপ তুলে নিয়েছি। তারপর উপরে আমরা এখানটা একটু আলাদা রকমভাবে করেছি, একটা বড় ছাকনা সাইজের এই ছাকনাগুলো দিয়ে তারপর এখানে একটা আমরা ভিজে কাপড় নিয়েছি। তা কাপড়টা নিচে মানে উপর বরাবর রেখে এভাবে আমরা উল্টিয়ে দিয়েছি বাটিটা। তারপর আলতো করে কাপড়টা আমরা এভাবে ঢাকা দিয়ে দিয়েছি। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর বেশি নয়, 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের এই ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো একদম পারফেক্টভাবে হয়ে এসছে। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমরা যতগুলো তৈরি করব, ঠিক একটা একটা করে এবার আমরা বাকিগুলো তৈরি করে নেব। তো আমরা এখানে বেশি নয়, 3-4টে তৈরি করেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার কেটে দেখাচ্ছি। দেখুন, মাঝ বরাবর আমাদের যে খেজুর গুড় আর নারকেলের একটি পুর তৈরি করেছিলাম, সেই পুর দিয়েছি, এবং দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ঠিক অতুলনীয়। আপনারা জাস্ট বাড়িতে তৈরি করুন এবং বাড়ির প্রত্যেকটা মানুষকে খাইয়ে দেন। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন।